আপনারা আমার পিছে এটা যেটা দেখছেন সেটা হলো 10 মিনিট স্কুলের মার্কেটিং টিমের ব্যবহার করা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি প্লেবুক। মানে এটা ব্যবহার করে আমরা আমাদের যতগুলো ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে সেটার কমপ্লিট কন্টেন্ট প্ল্যানিং করে থাকি। এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনি আপনার ফেসবুক পেজের জন্য, নিজের ব্যবসার জন্য, অনলাইন প্রতিষ্ঠানের জন্য বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করে থাকেন না কেন সেটার কমপ্লিট কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। সো আমরা দেরি না করে এই স্প্রেডশিটের প্রতিটা কম্পোনেন্ট একটু দেখি, ঠিক আছে? সো আমরা এটাকে 3টা ভাগে ভাগ করেছি। আমাদের অপারেশনের জন্য আমাদের অনেকগুলো ভাগ থাকে, বাট হিসাবের সুবিধার্থে সহজভাবে বোঝানোর জন্য আমরা জাস্ট 3টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট আমি ওভারভিউ দিব, তারপরে আমি পুরো কন্টেন্টের ফ্রেমওয়ার্কটা কেমন হয় সেটা আমি দেখাবো, তারপরে আমাদের 1 সপ্তাহের কন্টেন্টের প্ল্যানিংয়ের ডিটেলসটা দেখাবো। এখানে ওভারভিউ কন্টেন্ট ফ্রেমওয়ার্ক বুঝতেই পারছি, সিএমই হলো আমাদের একটা ইন্টারনাল টার্ম, আমরা বলি কন্টেন্ট মার্কেটিং ইঞ্জিন, বিকজ আমাদের কাছে মনে হয় কন্টেন্ট মার্কেটিং ইঞ্জিনের মতো সারাক্ষণ চলমান থাকা দরকার। বিকজ মেজরিটি অফ দ্য বিজনেসে কন্টেন্ট মার্কেটিং 1 সপ্তাহে হয়, আরেক সপ্তাহে একটু কমে যায়, পরের সপ্তাহে নাই হয়ে যায়, ঈদের সপ্তাহে খুঁজে পাওয়া যায় না, আবার মৌসুমে চলে আসছে, রমজানের মাসে আবার অনেক কন্টেন্ট হয়। সো ইঞ্জিনটা না থেমে যায়, আটকায় যায়, আবার শুরু হয়, এরকম হয়। যেরকম না করে কন্টিনিউয়াসলি যদি চালানো যায় তাহলে আপনার ওভারঅল কন্টেন্ট মার্কেটিং এর যে সুফলগুলো আছে সেগুলো পাবেন। তো ফার্স্ট অফ অল ওভারভিউ, যে কোনো একটা পেজ যখন আপনি খুলছেন তখন আপনার টার্গেট থাকবে গোলগুলোকে সেট করা। এটা কি অ্যাওয়ারনেস, এটাকে লিড জেনারেশন, ট্রাফিক, এগুলো সেট করে দিতে হবে। তো আমরা যদি দেখি এখানে অ্যাওয়ারনেস হলো আমাদের টার্গেট, লিড জেনারেট করব মানে আমরা নাম্বার কালেক্ট করব বা ইমেল কালেক্ট করব, এবং আমরা ট্রাফিক জেনারেট করব ওয়েবসাইটে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু কনভার্জন নাই, মিনিং দ্যাট আমরা এখানে কিন্তু কোনো কিছু বিক্রি করতে চাচ্ছি না, আমরা জাস্ট আমাদের প্রোডাক্টের ব্যাপারে অ্যাওয়্যার করতে চাচ্ছি, আমরা আমাদের প্রোডাক্টের ব্যাপারের জন্য যারা ইউজার তাদের লিড কালেক্ট করতে যাচ্ছি অ্যান্ড ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছি। সোজা কথা, বিক্রি করতে যাচ্ছি না। সো দ্যাটস দ্য গোল। ইমোশন কি? আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসপিরেশন, এডুকেশন বা এম্পাওয়ারমেন্ট, এই ইমোশনগুলোকে আমরা নক করতে চাচ্ছি। অলরাইট, ইটস নট লাইক এনজয়মেন্ট, পার্টি, ট্রাভেল, থ্রিল, এগুলো না। ইটস লাইক অ্যাসপিরেশন, এডুকেশন, এগুলো হলো আমাদের ইমোশন। আমাদের ফোকাস কি থাকবে? আমাদের ফোকাস এরিয়াতে 3টা থাকবে। নাম্বার 1 ফোকাস থাকবে আমাদের ইনস্ট্রাক্টররা যারা এখানে আছে, যারা পড়াচ্ছে, তারা হলো আমাদের 1 নম্বর ফোকাস। 2 নম্বর ফোকাস হলো আমাদের ইউজাররা, আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা আমাদের শিক্ষার্থী আছে তারা, এবং থার্ড হলো আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা। সো আমাদের ফোকাস এরিয়া হলো এটা। সো আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, আপনার পেজের ক্ষেত্রে এগুলো সেট করে রাখবেন। আপনার গোল কি, কোন কোন ইমোশন টাচ করতে চান, ফোকাস এরিয়া কি কি থাকবে। এরপরে আসি আমাদের ক্যাটাগরি। সো আমাদের নন একাডেমিক্সে যেসব ক্যাটাগরি আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং এ অনেকগুলো কোর্স আছে, স্কিলস অ্যান্ড আইটি আছে, ফ্রিল্যান্সিং আছে, এগুলোর কোর্সগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি যে এই কোর্সগুলো প্রায়োরিটি, এবং কোনটা কোন চ্যানেলে সেটাও ডিসাইড করে দিয়েছি, ঠিক আছে? সো এটা গেল হলো আমাদের ইনিশিয়াল ওভারভিউ। এরপরে আসি ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটাই আপনাকে ড্রাইভ করবে আপনার কমপ্লিট কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে। অলরাইট, এইটা আপনি যদি বুঝে থাকেন, আপনার নেক্সট টাইম যে কোনো অর্গানাইজেশনের জন্য, যে কোনো প্রোডাক্টের জন্য, যে কোনো বিজনেসের জন্য, যে কোনো ফেসবুক পেজের জন্য, গ্রুপের জন্য, যেই টার্গেটই থাকুক না কেন, যেই ক্যাম্পেইনে থাকুক না কেন, আপনার প্ল্যানিং বা স্ট্র্যাটেজি বানানো খুব সহজ হয়ে যাবে। ওভারওয়েলম হওয়ার কিছু নাই, সহজভাবে দেখি। ফার্স্ট আমরা কন্টেন্ট টাইপ বলেছি। অনেক ধরনের কন্টেন্ট টাইপ হতে পারে, ওয়েবিনার হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, লাইভ ক্লাস হতে পারে, এখানে পডকাস্ট হতে পারে, ইনস্ট্রাক্টর ব্র্যান্ডিং এর জন্য আলাদা কন্টেন্ট হইতে পারে, ক্যাম্পেইনস হইতে পারে। সো আমরা কি কি জিনিস হতে পারে সবগুলো এখানে লিস্ট করা হয়েছে। শর্ট ভিডিও হইতে পারে, ইউটিউবে পিলা কন্টেন্ট। সো এখানে প্রচুর ধরনের কন্টেন্টের স্ট্র্যাটেজি আছে, সবগুলো এখানে দেয়া আছে। স্ট্যাটিক কন্টেন্ট হইতে পারে, রিলস হইতে পারে, শোজ হইতে পারে, সো সবগুলো এখানে দেয়া আছে। ক্যারোসেল হতে পারে, ক্যারোসেল মানে অনেকগুলো কন্টেন্ট পরপর যে আসে ওই জিনিসটা, এবং এগুলোতে কি কি ধরনের ক্যারোসেল হতে পারে সেটাও লেখা আছে, যে কোর্স রিলেটেড হতে পারে, চিটশিট হতে পারে, যে একসাথে অনেকগুলো চিটশিট থাকে না, ফর্মুলাগুলো সবগুলো একসাথে গুছানো থাকে, লেকচার শিট হতে পারে, টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, ইনফোগ্রাফিক হতে পারে, ভোকাবুলারি নিয়ে ক্যারোসেল হতে পারে। তো এই ধরনের ক্যারোসেল হতে পারে। সো আমরা ফার্স্টে কন্টেন্ট টাইপ দিই, এরপরে কন্টেন্টের অ্যাকচুয়াল নেমটা দিই, এবং প্রতিটা নেমের এখানে একটা কোড দিয়ে দিই। সো আমরা যদি দেখি এখানে প্রতিটা জিনিসের অনেকগুলো কোড আছে, B58 এটা, B65 এটা, B45 এটা। সো আমরা প্রায় 100 ধরনের ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে কাজ করি। তো আমরা জাস্ট কন্টেন্ট কোড বলে দিই, ওই টাইপের কন্টেন্ট বানাই। রাইট, রিলস অনেক ধরনের হতে পারে। রিলস কি সব ধরনের হতে পারে? এক্সপ্লেইনার রিলস হতে পারে, কোনো কিছু এক্সপ্লেইন করবো, ভোকাবুলারি দ্বারা রিলস হতে পারে, হ্যাকস হতে পারে, কোর্স টপিক বেস হতে পারে, শর্ট ভিডিও হতে পারে,
ক্রিয়েটার ওয়ার্ক শোকেস রিল হতে পারে, হাউ আই লার্ন দিস স্কিলস, কিভাবে আমি একটা স্কিল শিখলাম ওটা নিয়ে রিলস হতে পারে, ইংলিশ ভার্সেস লোকাল ল্যাঙ্গুয়েজ, চট্টগ্রামের ভাষা এরকম, ঢাকার ভাষা এরকম, ইংলিশে এই জিনিসটা হয় এরকম, কনভারসেশন উইথ কিডস হতে পারে। সো দেয়ার আর সো মেনি ওয়েজ আমরা রিলস ক্রিয়েট করতে পারি। সো আপনি আপনার ব্যবসার জন্য ফিগার আউট করবেন যে এক্স্যাক্টলি কন্টেন্টগুলোর টাইপগুলো কি আছে এবং ওইটার আন্ডারে এরকম কি কি জিনিস আপনারা দিতে পারবেন, অ্যান্ড পুরোটা ডিটেইলে আপনি লক করবেন এবং তারপরে প্রতিটার আপনি ডিটেলস অ্যাড করতে পারেন, রেফারেন্স অ্যাড করতে পারেন, যে কোন কোন জায়গা থেকে আপনি ইন্সপিরেশন নেবেন সেটা অ্যাড করতে পারবেন। সো এই ফ্রেমওয়ার্কটা যদি আপনি বুঝে থাকেন শুরুতে, কন্টেন্ট টাইপ, কোড, কন্টেন্ট নেম, এরপরে যেটা হয় সেটা হলো প্রতিটা কন্টেন্টের আমরা এই 4টা জিনিস ফিক্স করি। 4টা জিনিস কি? গোল, গোল মানে কি? এটার গোল কি লিড জেনারেট করা, এটার গোল কি অ্যাওয়্যার করা, এটার গোল কি ট্রাফিক আনা, এই গোলটা সেট করি। কারণ প্রতিটা কন্টেন্টের পারপাস সবকিছু হতে পারে না। একটা কন্টেন্ট অ্যাওয়ারনেস আনতে পারে, একটা কন্টেন্ট সেলস ড্রাইভ করতে পারে, দুটো কিন্তু আলাদা। বিকজ ফানেলের উপরে অ্যাওয়ারনেস, রাইট, তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে অ্যাক্টিভেশন, তারপর লাস্টে যে হলো কনভার্সন। তো যেটা কন্টেন্ট অ্যাওয়ারনেসের জন্য কাজ করতেছে ওইটা কন্টেন্ট হয়তো বা কনভার্সনের জন্য ভালো না। একটা কন্টেন্ট আছে লিড জেনারেশন, মানে আমি এখান থেকে জাস্ট কন্টেন্টটা দিয়ে ওর লিডটা কালেক্ট করতে চাই, ঠিক আছে? লিড জেনারেশনের উপর আরো ডিটেল ভিডিও আমাদের এই কোর্সে আছে, সেটাও দেখে নিতে পারবো। ইট কুড বি ট্রাফিক, ইট কুড বি লিড জেনারেশন, ইট কুড বি অ্যাওয়ারনেস। ফ্রিকোয়েন্সি মানে কি? রিকারিং নাকি ওয়ান টাইম, মানে এমন ধরনের একটা কন্টেন্ট কি রিকারিং ইউজ করতে পারবো নাকি এই কন্টেন্ট জাস্ট একবারই দিব। ফোকাস, ওই যে বলেছিলাম না, ফোকাস 3টা জিনিস হতে পারে, ইনস্ট্রাক্টর ফোকাস হতে পারে, আমাদের স্টুডেন্ট ফোকাস হতে পারে, আমাদের প্রোডাক্ট ফোকাস হতে পারে। সো কোন জিনিসটা ফোকাস সেইটা। এরপরে ইমোশন, কোন ধরনের থাকবে, ইমোশন থাকবে, সাকসেস স্টোরি লাইক হ্যাপি অর এডুকেশনাল ভ্যালু, সেই জিনিসটা আমরা দিব। আফটার উই আর ডান উইথ দিস এন্টায়ার কন্টেন্ট ফ্রেমওয়ার্ক, পুরোটা যখন হয়ে যাবে, সবকিছু ডিটেলস আছে, তারপরে আপনি প্রতি সপ্তাহের কন্টেন্ট লক করবেন। এটা হলো আমাদের 1 সপ্তাহের একটা কন্টেন্টের লিস্ট। সো ল্যাঙ্গুয়েজ ভার্টিক্যালের জন্য, আইএলটিএস এর জন্য আমরা ওয়েবিনার করব, এফিকিউ অ্যান্সার করব, আমরা টেস্টিমোনিয়াল করব, একটা এক্সপ্লেনার ভিডিও করব, একটা মক টেস্টের লিসেনিং করব, একটা ক্যারিয়ার টকের স্নিপেট বানাবো, ফ্রিল্যান্সিং একটা ক্যারোসেল বানাবো। সো ওই যে ফ্রেমওয়ার্কটা বানাইছি, ওই ফ্রেমওয়ার্ক থেকে এখন পুরো সপ্তাহের কন্টেন্ট কি কি হবে পুরোটা বানালাম। টোটাল এখানে 24টা কন্টেন্টের লিস্ট বানালাম। এই 24টা কন্টেন্ট হলো আমাদের 1 সপ্তাহের টার্গেট, রাইট? অ্যান্ড প্রতিটা কন্টেন্ট টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি, আমরা দেখবো এখানে প্রতিটা কন্টেন্টের ডিটেলস দেওয়া আছে এবং একটা একটা করে আমি আপনাকে দেখাই। এখানে ভ্যালু অ্যাডিং নাকি ভ্যালু অ্যাডিং না দেখাবো। ভ্যালু অ্যাডিং এ ক্লিক নাই, তার মানে কি এটা একটা প্রমোশনাল ভিডিও নিশ্চয়ই। আমি দেখি, এই যে দেখেন ওয়েবিনার প্রমোশন ভিডিও, সেখানে আমি আসলে ভ্যালু দেই নাই, আমি জাস্ট প্রমোট করেছি আমার প্রোডাক্ট, রাইট? সো ফিচার এক্সপ্লেনার ভিডিও, এখন ভ্যালু নাই, তার মানে কি আমি আসলে বলছি আমার ফিচারে কি আছে। ভ্যালু দেই নাই মানে কি আমি ওখানে ওকে কোনো প্রপার ভ্যালু দেইনি, আমি এখানে বিক্রি করতে আসছি, রাইট? সো দিস ইজ হোয়াট আই মিন বাই ভ্যালু আছে ভ্যালু নাই। তারপর আমি দেখি রিকারিং নাকি রিকারিং না। রিকারিং মানে বারবার করা যাবে নাই করা যাবে না। কোয়ান্টিটি, কয়টা করছি আমি, 1টা করছি, 3টা করছি, 6টা করছি। তারপরটা হলো কোন রেশিওতে করছি। 6:9 হলো ইউটিউবের রেক্ট্যাঙ্গেল, 1:1 মানে স্কোয়ার ফেসবুকের জন্য, 9:16 মানে লম্বালম্বি ভার্টিক্যাল টিকটকের জন্য, রিলসের জন্য, গট ইট? এরপর আমরা দেখবো যে এক্সপেক্টেড ডেলিভারি কত, এটা ইন্টারনাল টিমের জন্য। এরপরে কন্টেন্টের ক্যাটাগরি দেখাই, যে এটা কি লাইভ, এটা কি শর্ট ভিডিও, এটা কি রিল। এরপর আমরা স্টেক হোল্ডার টিম দেখাই, যে কোনো টিম যদি দায়িত্বে থাকে, সেকেন্ডারি স্টেক হোল্ডার কে, রিমার্ক যদি থাকে কোনো কিছু, তারপরে কন্টেন্টের রিসোর্স যেগুলো থাকে সব কিছু, আপডেট এভরিথিং আমরা দিয়ে দিই। দ্যাটস হাউ উই ম্যানেজ আওয়ার কন্টেন্ট প্ল্যানার শিট। সো এই কন্টেন্ট প্ল্যানার আমরা তাহলে ফার্স্টে কি করলাম, আমরা কমপ্লিট ওভারভিউতে সবকিছু সেট করে ফেললাম। সেট করে স্কোপ ডিফাইন করলাম, ফোকাস ডিসাইড করলাম, ক্যাটাগরি ডিফাইন করলাম, প্রোডাক্ট প্রায়োরিটি দিলাম। দেওয়ার পরে আমার কন্টেন্ট ফ্রেমওয়ার্কে যে আমি কমপ্লিট ডিটেল ইউনিভার্সটা বানাই ফেলবো উইথ এভরিথিং, গোল, ফ্রিকোয়েন্সি, ইমোশন, ফোকাস, সব কিছু করে আমার সব ধরনের কন্টেন্ট যখন আমার একবার লিস্ট হয়ে গেল কি কি করতে পারি, সব ধরনের আইডিয়া লিস্টেড, তারপরে যে আমি এখানে সিএমইতে যাব, কন্টেন্ট মার্কেটিং ইঞ্জিন, এবং 1 সপ্তাহের কন্টেন্ট বানাবো। এটা যদি আপনার কাছে খুব কঠিন মনে হয়ে থাকে তাহলে আপনি চাইলে ব্যাপারটাকে সহজও করতে পারেন। আপনি একটা কাগজ কলম আনতে পারেন, কাগজ কলমটা নিয়ে আসেন তাড়াতাড়ি। সো আমি একদম সহজ করে দিই, এত ডিটেলসে যদি আপনি না যেতে চান তাহলে সোজা করে একটা সার্কেল আঁকলেন। এটা মনে করেন আপনার একটা প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের নাম দিলাম আমি এক্স, টুইটারের নামও চেঞ্জ হয়ে এক্স হয়ে গেছে, সো দ্যাটস গ্রেট। এরপর আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে আমি 3 টাইপের কন্টেন্ট বানাবো, ঠিক আছে? আমি এটাকে 3 ভাগে ভাগ করি, এই কারেক্ট
তিন টাইপের কন্টেন্ট কি বানাবো? আমি তিন টাইপের কন্টেন্ট বানাবো হলো, আমি লাইভ কন্টেন্ট বানাবো, আমি লাইভে কাজ করতে চাই। 2 নাম্বার কি? আমি ক্যারাউসেল বানাবো। ক্যারাউসেল মানে তো আপনি বুঝছেন মাল্টিপল স্ট্যাটিক একসাথে, ঠিক আছে। আরেকটা হলো আমি রিল বানাবো। ধরেন আপনি 3 ধরনের কন্টেন্ট বানাইতে চান, ডান। আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন, আমি যদি এটাকে একটু বড় করে দেই, আপনার কন্টেন্টের থিমটা সিলেক্ট করবেন। থিম কি? আমি 3টা থিমে কাজ করতে চাই বা 2টা থিমে কাজ করতে চাই। লেটস সে 2টা থিম। একটা থিম কি? আমি অ্যাওয়্যার করতে চাই, অ্যাওয়ারনেস পোস্ট যাবে। আর দ্বিতীয়ত হলো আমি মনে করেন ডিসকাউন্ট দিতে চাই, যে ওকে খুব ভালো করে বলতে চাই যে আমার প্রোডাক্ট খুবই ডিসকাউন্টে আছে, ক্যাম্পেইন একটা প্রমোট করতে চাই, ঠিক আছে। তাহলে এতে মনে করেন অ্যাওয়্যার, এডাব্লিউতে অ্যাওয়্যার, আর ডিসকাউন্টে হলো ডিস, অ্যাওয়্যার ডিস, অ্যাওয়্যার ডিসকাউন্ট। এই তো। আপনার প্রোডাক্ট হলো এক্স লেখছে, অথবা এক্স ওয়াই জেড, এক্স দিয়ে আবার ঝামেলা বুঝবেন না, ভাববেন বুলসাই কিনা। আপনি 3 ধরনের কন্টেন্ট তৈরি করতে চান, লাইভ করতে চান, রিল করতে চান, ক্যারাসেল করতে চান, এবং আপনি যে 2 ধরনের কন্টেন্ট দিতে চান, অ্যাওয়ারনেস পোস্ট দিতে চান, ডিসকাউন্ট। তো লাইভে একটা লাইভ হবে অ্যাওয়ারনেস, একটা লাইভ হবে ডিসকাউন্ট রিলেটেড। ক্যারাসেল একটা হবে অ্যাওয়ারনেস রিলেটেড, একটা হবে ডিসকাউন্ট রিলেটেড। রিল বানাতে চান, একটা রিল খুলে অ্যাওয়ারনেস সবকিছু অ্যাওয়ার করতেছেন, একটা রিলে খালি ডিসকাউন্ট দেখাবেন। দেরি গো। সো আপনার প্রোডাক্টের 3টা ধরনের কন্টেন্ট আছে। সো আমি যদি এখানে আরেকবার দেখাই নি, সো আপনার 3 ধরনের কন্টেন্ট আছে, একটা হলো লাইভ, একটা ক্যারাউসেল, একটা রিল। প্রতিটা দুইটা করে কন্টেন্ট যাবে, সো টোটাল 6টা কন্টেন্ট যাচ্ছে। সো আপনি যদি খেয়াল করে দেখেন আপনার 6টা কন্টেন্ট যাচ্ছে। সো দিস কুড বি ইয়োর উইকলি কন্টেন্ট প্ল্যানার। সো আপনার উইকে থাকে 7 দিন, আপনি শুক্রবার বা শনিবার বা যে কোনো মাঝখানের একটা দিন গ্যাপ নেবেন, বাকি 6 দিন এই 6টা কন্টেন্ট যাবে। 1 2 3 4 5 6। এখন আপনি বলছেন না আমার 6টা কন্টেন্ট হবে না, আমার 12টা কন্টেন্ট লাগবে। গ্রেট, তাহলে আপনি এইটার 2 ধরনের কন্টেন্ট আছে, এখানে 4টা বানায় দেন, বা এখানে 3 আছে, এখানে 6টা বানায় দেন। দেয়ার ইউ গো। সো দ্যাটস হাউ আপনি এরকম একটা কন্টেন্ট প্ল্যানার হুইল বানায় দিয়ে কিন্তু ছোট পেজ বা ছোট গ্রুপ যদি থাকে, ইজিলি কিন্তু আপনি আপনার কন্টেন্ট প্ল্যানিংটাও করে ফেলতে পারেন। আর যদি ডিটেইলস লাগে, বড় করে করতে চান, তাহলে আমি যে স্প্রেডশিট দেখালাম কন্টেন্ট মার্কেটিং এর যে প্লেবুকটা, সেটা ফলো করতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।